নমস্কার। সংবাদ বাংলা হচ্ছে বরাকভ্যালির একটা জনপ্রিয় চ্যানেল। সেই চ্যানেলের আমন্ত্রণ পেয়ে আমি জ্যোতিষরাজ রাজু দে আগামী বৎসর মানে চলছে যে বৎসরটা বাংলা বৎসর যেটা নববর্ষ, এই বর্ষটা কিভাবে কাটবে সেই নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে জানিয়ে রাখি যে এই রাশিফলটা গোচর ফলের উপর নির্ভরশীল, মানে ঠিক গ্রহগুলো কোন কোন জায়গায় বসা আছে সেটার উপরে কিন্তু রাশিফল। দেখবেন অনেকে ভয়ে আছেন যে সাড়ে সাতি চলছে, মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, এই রাশিগুলোর কি হবে আগামী দিনে সেইগুলো জানার জন্য অনেকেই আগ্রহে আছেন। তো আমি প্রথমে গোচর ফলটা বলে দেব, মানে গোচরটা কোন কোন গ্রহ কোন জায়গায় বসে আছে। আপনার মেষ রাশিতে বসা আছে বর্তমানে শুক্র আর রবি। বৃষ রাশিতে বসা আছে বৃহস্পতি, চন্দ্র। মীন রাশিতে বসা আছে বুধ, রাহু, মঙ্গল। কুম্ভ রাশিতে বসা আছে শনি গ্রহ, শনি মহারাজ। আর কন্যা রাশিতে বসা আছে কেতু। এই যে গোচর ফলটা ট্রানজিট, সেটার উপরেই নির্ভরশীল রাশিফল। তো এখানে দেখা যাচ্ছে এই কিছুদিন আগে বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে ট্রানজিট করেছেন। সেই হিসাবে কি ফল লাভ হতে পারে মেষ রাশির? দেখুন, মেষ রাশির এতদিন যা ছিল সমস্যা, এখন সমস্যা কিন্তু সমাধান অনেকটাই কেটে যাবে। কারণ হচ্ছে এই বৃহস্পতি গ্রহ এই সেকেন্ড হাউস মানে ধনভাবে এসেছেন। তো আপনারা বুঝতে পারছেন যে ধনভাবে যে বৃহস্পতি গ্রহ আসছেন, তো 1 বছরের জন্য থাকবে কিন্তু। তো তার ফলাফল কিন্তু খুবই ভালো হবে, ধনস্থান ক্ষেত্রে খুবই ভালো। কিন্তু খরচের জায়গাটা একটু চিন্তায় রাখতে লাগবে মাথায়, কারণ দ্বাদশে বর্তমানে রাহু অবস্থান করছে, মানে খরচের দিকে কিন্তু একটু চিন্তা ভাবনা আছে। তো মেষ রাশি মোটামুটি ভালোই বলা যায়। এখন নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কি অবস্থা হবে? বৃষ রাশি দেখুন, বৃহস্পতি যেহেতু রাশিতে এসছে, সমস্যা একটু করবে বৃষ রাশির জন্য। রাশিতে থাকাটা বৃহস্পতি গ্রহ খুব একটা শুভ নয়। মিথুন রাশির দেখুন, দ্বাদশে বৃহস্পতি চলে গেছে। তো দ্বাদশে বৃহস্পতি থাকায় খরচের পরিমাণটা কিন্তু খুবই বেশি হবে। খরচ যদি হয়, ইনকামও হবে, এটা নিশ্চিন্ত। তো সেই জায়গাটা যদি আমরা খরচের জায়গাটা যদি মিথুন রাশির লোকেরা একটু চিন্তা ভাবনা করে খরচ করেন, তাহলে খুবই শুভ হবে। কর্কট রাশি দেখুন, একাদশে বৃহস্পতি চলে গেছে। একাদশী বৃহস্পতি যাওয়া মানে কি? অর্থ আগমন, অর্থ যে আসবে তার সঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে। এই অর্থটা আপনারা ধরে রাখুন, খুবই শুভ হবে। নেক্সট আসছি আমরা সিংহ রাশি। সিংহ রাশির কি ফল লাভ হতে পারে? সিংহ রাশির সপ্তমে শনি গ্রহ বসা আছে, সেটা কিন্তু শুভ নয়। পূর্ণ দৃষ্টি দিচ্ছে সিংহ রাশিতে, যার জন্য অনেক ক্ষেত্রে বাধা বিঘ্ন এগুলো থাকতে পারে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তারপর দেখুন এই কন্যা রাশি। কন্যা রাশিতে কেতু গ্রহ বিরাজমান, সেটা কিন্তু শুভ নয়। কিন্তু যেহেতু বৃহস্পতির যেটা ট্রানজিট, সেটা কিন্তু খুবই শুভ, তার জন্য কন্যা রাশির কিন্তু শুভ ফল লাভের আশা আছে। কিন্তু তুলা রাশির কেমন যাবে? তুলা রাশির অষ্টমে বৃহস্পতি গ্রহ চলে গেছে, তার জন্য কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। আর হচ্ছে গিয়ে শনি গ্রহ ভালো অবস্থায় আছে, পঞ্চম স্থানে আছে, বিদ্যা শিক্ষার জন্য খুবই ভালো। বৃশ্চিক রাশির কেমন হতে পারে? সপ্তমে বৃহস্পতি
চলে গেছে। সপ্তমে বৃহস্পতি চলে যাওয়ায় মানে কি, বৃশ্চিক রাশিরা বিবাহ বিধির দিকে অগ্রসর হতে পারেন। বিবাহ যাদের হচ্ছিল না, ছেলে মেয়েদের বিবাহ যোগ্য মানে বিবাহ হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। তারপর দেখুন মানে ধনুরাশি, ধনুরাশির ফলাফলটা কি হবে? ধনুরাশির ফলাফল হচ্ছে গিয়ে যে রোগের ব্যাপারটা কিন্তু, পেটের যে রোগের ব্যাপারটা কিন্তু ভোগাতে পারে। লিভার সংক্রান্ত ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস হতে পারে কিন্তু। তার জন্য আপনারা ভালো ডাক্তার দেখিয়ে নেবেন যদি কোনো সমস্যা থাকে আর কি। মকর রাশি সাড়ে চলছে, তবে লাস্ট পর্যায়ে আছে। লাস্টে কিন্তু শনি মহারাজ দিয়ে যান। কষ্ট দিয়েছিলেন এতদিন, কিন্তু এখন আর কষ্ট নেই। আগামী প্রায় বছর খানিক বা আরও কয়েক মাস পরে চলে যাবে, মানে 1.5 বছর মোটামুটি 1 বছর মোটামুটি চলে গেছে, আরও 1.5 বছর আছে। মকর রাশির মানে সাড়ে চলে যাবে। এক্স্যাক্ট টাইমটা আমি বলছি না, এটা দেখতে হবে। নেক্সট কুম্ভ রাশিতে শনি আছেন। শনি মহারাজ হচ্ছে গিয়ে কুম্ভ রাশির মেইন অধিপতি গ্রহ। তার জন্য কিন্তু খুব একটা অশুভ হওয়ার চান্স নেই, কিন্তু শুভই হবে। দ্বিতীয় স্থানে ধনস্থানে কে আছেন? রাহু আছেন মীন রাশিতে। তো মীন রাশিতে রাহু থাকা কি অবস্থায়, কোনো সময় দেখবেন ধন পর্যাপ্ত পরিমাণে আছে, ব্যাংক ব্যালেন্স আবার অনেক সময় কমে যেতে পারে। আর হচ্ছে গিয়ে বৃহস্পতি কোথায় আছে, কোথায় গিয়ে বসেছে? কুম্ভ রাশির হচ্ছে বৃষ রাশিতে, চতুর্থ ঘরে, মানে গৃহস্থানে। তো গৃহস্থানটা আপনার গৃহ, নূতন মাটি বাড়ি কিনতে পারেন, নূতন গৃহ বানাতে পারেন, খুবই শুভ সময়। মীন রাশি, নেক্সট হচ্ছে মীন রাশিতে রাহু বসা। মাথা ঠান্ডা করে চলবেন, এমনিতেই সাড়ে চলছে। মীন রাশির লোকেরা খুব সাবধান কিন্তু এখন কথা হচ্ছে, আপনারা যেগুলো রাশিফল শুনছেন, অনেকের ভালো বলেছি, অনেকের কিছুটা খারাপ বলেছি, কিন্তু সেটা নির্ভর না। সেটা হচ্ছে আপনাদের যদি গ্রহ মানে অবস্থান যদি জন্মছকে ভালো থাকে, খুব একটা খারাপ হবে না। আর যদি আপনার গ্রহ অবস্থান খারাপ থাকে জন্মছকে, তখন গিয়ে একটু চিন্তার বিষয়। আর একটা জিনিস দেখতে হবে, এই গোচর ফল মানে রাশিফল যদি মিলতে হয় এক্স্যাক্টলি আপনাদের দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, প্রত্যন্ত দশা কি চলছে, সেটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। রাশি দেখুন, একজনের কোটি কোটি লোকের, মিলিয়নস লোকের কিন্তু একই রাশি হতে পারে। সবার কি এক সময় যাবে? আপনার নিশ্চয়ই দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সবার কিন্তু সেম সময় কাটবে না, বা সবার খারাপ কিন্তু হবে না, সবার ভালোও হবে না। তার জন্য আপনার জন্মছকটা বিচার করিয়ে নেবেন। যে কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বছরে একবার করানোটা দরকার। ত্রিপাপ আছে কিনা সেগুলোও দেখা দরকার। কিন্তু বিয়ের ব্যাপারে কোনো বাধা সংক্রান্ত বাধা আছে কিনা সেগুলো দেখা দরকার। অর্থের ব্যাপারটা দেখা দরকার। দেখুন, একটা কুষ্টি থেকে, একটা জন্মছক থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু। স্টুডেন্ট যারা, বাচ্চারা, আমরা মা বাবা অনেকে বলেন যে আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। অনেকে স্ট্রিম চেঞ্জ করেন, ইঞ্জিনিয়ারিং পড়তে ছিল, ওকে বলেন না ডাক্তার, ডাক্তারি পড়তে ছিল, ইঞ্জিনিয়ার না। আপনার জন্মছকটা যদি ভালো করে বিচার করাতে পারেন, কোন স্ট্রিমে কোন লাইনে পড়াশোনা করলে ও ডেভেলপ করতে পারবে, উন্নতি করতে পারবে, সেটা কিন্তু বোঝা যায় জন্মছক দেখলেই। 100% একদম সত্যি কথা। তারপর দেখুন বিবাহের ব্যাপারেও কিন্তু আপনারা খুব সাবধানে কুষ্টি মিলিয়ে, কুষ্টি ব্যাপারটা কোনো যদি বাধা বিঘ্ন থাকে সেগুলো কাটিয়ে উঠলে তবেই বিবাহ সময় মতো হতে পারবে। কিন্তু যদি আপনারা কুষ্টি না দেখান, কিছু বুঝেন না, তাহলে তো হবে না। কুষ্টি বিচার করাটা একটা কর্ম, কিন্তু ভাগ্য কি, কুষ্টি বুঝে আপনার যে একটা প্রতিকার করবেন সেটাও একটা কর্ম করলেই ভাগ্য সহায়তা করে, মানে ভগবান সহায়তা করে। তো কুষ্টি বিচারটাও করানো দরকার।
অনেকের বিজনেস, আরে ছোটবেলা থেকেই চাকরি করবে না বিজনেস করবে, চাকরি করবে না বিজনেস করবে, কোনো সময় চাকরি করবার ইচ্ছা করছে তাও বিজনেস করছে। অনেকে দেখবেন পুষ্টিতে থাকবে যে আপনার চাকরিটাই উত্তম, বিজনেসে আপনি যাবেনই না, বিজনেস গেলে আপনার লস হবে, তো আপনি চাকরি করাটাই উত্তম আপনার জন্য। অনেকের বিজনেস করলে লাভ হবে, বিজনেস চাকরিতে লাভ হবে না। আপনার ছকে ইন্ডিকেট করছে আপনার বিজনেসটা খুব ভালো হবে, বিজনেসই করবেন আপনি। কিসের বিজনেস করবেন আপনি? জলের বিজনেস করবেন না ফলের বিজনেস করবেন না জুয়েলারি বিজনেস করবেন, সব ইন্ডিকেশন আছে কিন্তু এই জন্মছকেই। ধনস্থানটা কেমন হবে? আজকে যদি আপনার ছকের ধনস্থানটা দুর্বল থাকে তখন কিন্তু আপনার খরচপাতির দিকে একটু চিন্তা করে করবেন যে আপনি কিভাবে সেভিংস করা যায়। খুব খরচ করাটা ঠিক হবে না। তো জন্মছকটা ভালো করে যদি আপনারা মানে চেক করান কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে, উত্তম প্রতিকার। দেখুন, অনেকে বলবেন স্টোন আমি বিশ্বাস করি না, অনেকে বলবেন না আমি মন্ত্রপাঠে স্টোন আমি খুব বিশ্বাস করি। দেখুন, এই প্রতিকার হিসাবে আমি একটা কথা বলে রাখি, প্রতিকার যেমন ডাক্তার যখন আপনার দেখেন জ্বর হয়েছে, প্যারাসিটামল দিলে অনেকে জ্বর সেরে যায়, অনেকে আবার দেখবেন মানে অ্যান্টিবায়োটিক খেতে লাগে। তো বিভিন্ন রকম সমস্যা মানে থাকে আর কি। যদি যে জন্মছকে আপনার এমনভাবে একটা রত্ন ধারণ করতে হবে, করলে আপনার শুভ রত্ন করা উচিত। কোনো সময় দান করতে হবে, কোনো সময় আবার পূজা করতে হবে। অনেক ধরনের প্রতিকার জ্যোতিষশাস্ত্রে আছে, শুধু এক ধরনের না। আমরা চেম্বারে বসি, আমি জ্যোতিষরাজ রাজু দে রত্নশ্রীতে, শিলংপট্টি রত্নশ্রীতে বসি মঙ্গলবার আর শুক্রবার।